এখন এই দারুল আখেরা, পরকালের গৃহ, এটা আমাদের ঈমানের একটা অবিচ্ছেদ্য অংশ। সূরা বাকারায় যেখানে মুত্তাকিনদের 5টা বৈশিষ্ট্য আমরা শুনেছি, সেখানেও আবিল আখিরাতুম ইউকিনুন এই কথাটা সেখানে সর্বশেষ পয়েন্ট, বিষয় যে পরকালের উপরে দৃঢ় বিশ্বাস করতে হবে। মানে আমাদের জানতে হবে যে এই পৃথিবীতে যে আমরা আসি, এটা আমাদের জন্য একটা পরীক্ষার হল। এইটা মানুষের বসবাসের জায়গা না। মানুষের বসবাসের জন্য আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেন নাই। মানুষ হচ্ছে অনন্তকালের জন্য অমর, মানুষ অমর, অনন্তকাল সে বেঁচে থাকবে। সে অনন্ত জীবনে পদার্পণ করার আগে সে একটা পরীক্ষার সম্মুখীন হবে। এই পরীক্ষা নেওয়ার পরে এই পরীক্ষার ফলাফল সে লাভ করবে হাসরের ময়দানে বিচারের দিন। এই বিচারের দিনে সে ফলাফল হয়তো ডানাতে পারবে, না হয় বাম হাতে পারবে। এই ফলাফল নিয়ে সে যে একটা বাসগৃহে প্রবেশ করবে, এইটা অনন্ত জীবন। এটা সম্পর্কে কোরআন পাকে স্পষ্ট বলা আছে যে নূতন আকাশ পৃথিবী সৃষ্টি হবে, এটা ধ্বংসের পরে যেটা নূতন জগৎ সৃষ্টি হবে, সেই জগতের মা দামাতিস সামাওয়াতুল আরদ, সেই জগৎ যতদিন স্থায়ী থাকবে ততদিন পর্যন্ত এক একটা মানুষের জীবন থাকবে, এবং মোমেনদের জন্য তার চেয়ে বেশিও থাকতে পারে। আতান গায়রা মাজজুজ বলা হয়েছে যে মোমেনদের অনুদান কোনো অবস্থায় বন্ধ হবে না। আর যারা কাফের তাদেরকে বলা হয়েছে খালিদিন ফিহা মা দামাতিস সামাওয়াতুল আরদ ইল্লা মা শাআ রাব্বুকা, ওই আকাশ পৃথিবীর সমান তারা তো থাকবেই দোজখে, এরপরে আপনার রব যা ইচ্ছা করেন তাই হবে। কি সেটা বলেন না, তিনি বলেছেন ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, যে আপনার রব যা ইচ্ছা তাই তিনি করবেন। আর মোমেনদের ব্যাপারে বলা হয়েছে আতান গায়রা মাজজুজ, যে অনুদান তাদের বন্ধ হবে না। তাহলে এই যে বিশাল একটা জীবন, এই জীবনটার জন্যই আমাদেরকে এখানে ঢুকানো হয়েছে যে আমরা এখান থেকে পরীক্ষা দিয়ে ওখানে ঢুকবো। এই কথাটা কি আমরা বুঝেছি? সেইটা দিয়ে আমরা বুঝতাম যে পৃথিবী নিয়ে এত মারামারি কাটাকাটি আমরা কখনো করতাম না। আমরা মনে করি এইটাই আমার সব। পরকালে বিশ্বাস এটা একটা ওই ধারণা, যেরকম সব জাতি ধর্ম সম্বন্ধে একটা ধারণা থাকে, আমাদের ওই একটা ধারণা, কিন্তু এটা সম্পর্কে আসলে গুরুত্ব আমাদের মধ্যে নাই। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই তো ধর্ম সম্বন্ধে একটা কমন নোশনের সাধারণ ধারণা থাকে। আমাদের এরকম একটা ধারণা পরকাল, আসলেই যে ব্যাপারটা কী সেটা যদি আমরা বিশ্বাস করি, তাহলে কোনো ক্রমে এই পৃথিবীতে এই দুনিয়ার মানে উলু হয়ে যেটা উঁচু হওয়া, বড় হওয়ার জন্য আমরা এখানে এত প্রতিযোগিতা আমরা করতাম না। তার কারণ এখানে আপনি যত চেষ্টা করেন, আপনি কত সময় থাকবেন? আপনি যত কিছু আয়োজন করেন, আপনি কতটুকু সময় থাকবেন? শয়তান তো আপনাকে সেই কথাটা ভুলেই রেখেছে যে এখন যদি আপনার সামনে হাজির হয়, এক্ষুনি আপনি বের হতে বাধ্য, 1 সেকেন্ড আপনি দেরি করতে পারবেন না। কিন্তু তারপরেও তো আমাদের এই জ্ঞানটা আসে না, যে আমরা জীবনের হিসাবটাই বুঝি না, যে আমাদের জীবনের হিসাবটা কি। মানুষ আমরা, এই জীবনের একটা হিসাব আছে না, জীবনের শুরু এবং শেষ। আমাদের জীবন শুরু হয়েছে মৃত্যু থেকে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, প্রথম পর্ব মৃত্যু। মৃত্যু পরে বরজাক, পর্দার আড়ে জগতে ঢুকছি। যেখান থেকে আল্লাহ বের করছেন সেখানে ঢুকেই রাখছেন। প্রত্যেকটা মানুষকে তার পিতার পিঠ থেকে বের করা হয়েছে, সাক্ষী গ্রহণ করার পরে আবার ওখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আলাস্তু বিরাব্বিকুম কালু বালা, এই সাক্ষী গ্রহণ করার পরে যেখান থেকে আমরা বেরোচ্ছি ওখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাহলে মৃত্যু, বরজাক, ওখান থেকে আমরা জন্মগ্রহণ করছি। প্রথমে আমাদেরকে বের করা হয়েছে পিতার পিঠ থেকে, এবার দুনিয়াতে আমরা আসি মায়ের পেট থেকে। দেখেন, ওই জন্মটা কিন্তু পিতার পিঠ থেকে হয়েছে, পিতার পিঠে মশা দিয়া আমাদেরকে বের করা হয়েছে। তাহলে মৃত্যু, বরজাক, জন্ম, জন্মের পরে জীবন, এই 4টে পাইলেন, হিসাব করেন। মৃত্যু, বরজাক, জন্ম, জীবন। এই জীবনের সামনে কি আছে? আবার মৃত্যু, মৃত্যুর পরে আবার পর্দার জগৎ বরজাক, বরজাকের পরে আবার হাসরের ময়দানে আমাদের সিঙ্গার ফুৎকারে জীবন, জীবনের পরে জীবন, মানে জন্মের পরে অনন্ত জীবন। আমাদের মৃত্যু, মৃত্যুর পরে বরজাক, বরজাকের পরে আমাদের জন্ম, জন্মের পরে আমাদের চিরকালের জীবন। এই যে আমাদের 8টা পর্ব, এই জীবনের 8টা পর্ব, এইটা যদি আমরা না বুঝি
তাহলে তো আমরা নিষ্ফল, আমরা তো তাহলে মানে আপনার নিজের পরিচয়টাই আপনি নিজে জানছেন না। কাজে এই জন্য আমাদের এই পরিচয়টা ভালো করে জানতে হবে যে আমার এই 8টা পর্ব আমার জীবন, আমি পিছনে একটা মৃত্যু আমার চলে গেছে, সবারই একসঙ্গে সেই মৃত্যুটা হয়েছিল আমাদের। আবার আমরা হাসরে যখন উঠবো সবাই আমরা একসঙ্গেই উঠবো। দেখেন, প্রথম মৃত্যুটা হয়েছিল সবাই একসঙ্গে, আবার হাসরে উঠবো সবাই একসঙ্গে, সিঙ্গার ফুৎকারে সবাই একসঙ্গে উঠবো। কিন্তু এই দুনিয়াতে আসাটা আর এই দুইটা বরজাক, এইটা হলো ব্যবধান। আমরা এখন দুনিয়াতে আসছি, আমাদের পিছনে লম্বা বরজাক ছিল, আমরা মরার পরে অল্প বরজাক সামনে থাকবে, এরপরে আমরা হাসর ময়দানে উঠবো। ঠিক আছে? তো এইভাবে যারা আদম আলাইহিস সালামের যুগে জন্মগ্রহণ করছে তাদের পিছনে বরজাক ছিল কম, সামনে বিশাল বরজাক পার হয়ে, মৃত্যুর পরে বিশাল বরজাক পার হয়ে তারা হাসর ময়দানে উঠবে। তো এই যে মানুষের একটা জীবনের হিসাব, আমরা যে মানে আমাদের মৃত্যুটা হলো শুধু একটা সংযোগ বিচ্ছিন্ন করে রাখা, এর বাইরে আর কিছু না। এই ফ্যানগুলি দেখেন 1 মাস আগেও সব সংযোগ বিচ্ছিন্ন করা ছিল, সংসার দেওয়ার পরে এগুলো সব ঘুরতে শুরু করেছে। তা আমাদের মৃত্যুর মানে হলো সংযোগটা বিচ্ছিন্ন করে দেওয়া, অর্থাৎ আমাদের আটটা বস্তু তো, পানি, মাটি, আগুন, বাতাস, এটি নিয়ে আমরা বসা আছি। এর ভিতরে আছে কি নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আমরা রূহ, এই 8 এক জোড়া। দেখেন 8-এর জোড়া ছাড়া আমাদের জীবনে কোনো পর্ব নাই। তো এই 8টার 4টাকে মৃত্যু মানে এই 4টাকে পৃথক করে ফেলানো, পদার্থের দেহটা পদার্থের মধ্যে রেখে দেওয়া, আর আমাদের যে উন্নত জীবন যেটা স্পিরিচুয়াল পার্ট যেটা, সেটা আল্লাহ তাআলা কোন জায়গায় রাখবেন আমরা তা বলতে পারি না। আমরা অনেক সময় আলমে আরো বলি, আলমে আরো কী বুঝি আমরা, এর কোনো ব্যাখ্যা আমাদের কাছে নাই। আল্লাহর দায়িত্বে আমাদেরকে তিনি সংরক্ষণ করবেন, খুব কঠিনভাবে সংরক্ষণ করা হবে। কোনোভাবে কারো হারিয়ে যাওয়া, মানে অনুপস্থিত থাকা, এরকম কোনো সম্ভাবনা থাকবে না। এই যে একটা মানুষের জীবন, এই অবেল আখিরাতেও কোরআন শরীফে বারবার আল্লাহ বলছেন যে পরকালে বিশ্বাস করো, তোমার সামনে দ্বিতীয় জীবন আছে। হাসরের ময়দানে সমস্ত প্রাণীর হাসর হবে, কিন্তু দ্বিতীয় জীবন হবে শুধু মানুষের এবং জিন জাতির। সমস্ত প্রাণী, গরু, ছাগল, ভেড়া, এদেরও হাসরের ময়দানে এরা সবাই, যারা পৃথিবীতে সৃষ্টি সবাই মরবে, সবাই হাসর হবে, তাদেরও বিচার হবে। বিচারটা কীভাবে হবে? একটা গরু তার শিং নাই, আর একটা গরু শিং আছে, এখন শিংওয়ালা গরু ওই বসা গরুকে গুতাচ্ছে। তো এই 2 গরু হাসরের ময়দানে তুলবে, তোলার পরে আল্লাহ তাআলা ওই বসা, যেটা শিং ছিল মেরা, ওকে দেবে শিংওয়ালাকে বানাবে মেরা বসা, বলবে যে তোকে কয়টা আঘাত করছিল সেটা আল্লাহর হিসাবে খাতায় আছে, তুই এসে মার। এই মারিয়ে দেওয়ার পরে এই বিচার হয়ে গেল। মানে ওদের বিচারের জন্য ফেরেশতা অন্য কোনো কিছু ব্যবহার করা হবে না, নিজেদের মাধ্য থেকে নিজেদের প্রতিশোধটা আল্লাহ নেওয়ার ব্যবস্থা করবেন। প্রত্যেকটা প্রাণীর মধ্যে কে কারো উপরে জুলুম করেছে, এই জুলুমের প্রতিশোধটা আল্লাহ তাআলা নেবেন। নেওয়ার পরে আল্লাহ বলবেন কুনি তুরাবা, তোমরা মাটি হয়ে যাও। এই দৃশ্য দেখে ওই ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, এই দৃশ্যটা দেখে কাফেররা বলবে আফসোস যদি আমি আজকে মাটি হয়ে যেতে পারতাম। তাহলে এই তো আমাদের জীবন। কাজে জীবনের হিসাব এটা আপনাদেরকে জানতে হবে, আপনার জীবনের পরিচয়টা আপনাকে জানতে হবে যে আপনি কি। মানুষকে আল্লাহ তাআলা এমনি সৃষ্টি করেন, অন্য পশুর মতো মানুষ না। আপনারা কত আরামে বসছেন এখানে, কোন প্রাণী এরকম আরাম করতেছে পৃথিবীতে? কোন প্রাণী এই মানুষের মতো ভালো খাদ্য খাচ্ছে, ভালো শান্তি করছে? কাজে এইগুলিকে আল্লাহ এমনি করেছেন? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ধারণা করো যে তোমাদেরকে আমি বেহুদা সৃষ্টি করেছি? তোমাদেরকে কোনো উদ্দেশ্যে আমি সৃষ্টি করিনি, বেহুদা না, বিশেষ উদ্দেশ্যে আমি সৃষ্টি করেছি। তোমরা আমার গোলামি করবে, আমার পরিচয় পৃথিবীতে ছড়িয়ে দিবে, এবং এই চাকুরি তোমরা আমার করবে। আমার চাকুরি করলে তোমাদের জন্য আমি অনন্তকালের শান্তি নিবাস আমি তোমাদের জন্য সৃষ্টি করে রেখেছি। এবং এইগুলি দিতে আল্লাহর কোনো কিছু দরকার, কোন ফায়াকুন বললেই হয়ে যাবে। কাজে এই বিষয়গুলি আমাদের কোরআন থেকে জানা উচিত। এমন এক গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নাই, হাজার হাজার বছর ধরে এই কোরআন এভাবেই আছে। চ্যালেঞ্জের মধ্যে নিজের চ্যালেঞ্জ নিজেই করেছে যে তোমরা যদি মনে করো যে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা করেছে, তো কোরআনের মতো কোরআন রচনা করো। আর এর নমুনা স্বরূপ সূরাগুলির প্রথমে
এই যে আয়াতে মোতাশাবিহাত, এগুলি কিন্তু চ্যালেঞ্জ। আল্লাহ তাআলা এই আলিফ লাম মিম সদ, এই যে শব্দগুলা, এ দিয়ে কোরআন রচনা করা হয়েছে। তো এই শব্দ তারা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন রচনা করতে পারে, তো তোমাদের কাছেও তো এই অক্ষরগুলো আছে, তোমরা করো, পারো না? তাহলে কোরআন না পারলে 10টা করো, 10টা সূরা, তাও পারো না। না পারলে ছোটো একটা সূরা কাউসারের মতো, তাও পারো না। আল্লাহ বলছেন পারো না, পারবেও না। তুমি এখন পারলে না, পারবেও না। কাজে আগুনকে ভয়, কত্তাগুন নার আল্লাতি অকদুয়ান নাসল হিজারা, ওই আগুনকে ভয় করো যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর।